প্রত্যেকটা দিন সকালবেলায় কি যে টিফিন বানিয়ে দেবো এটাই সবসময় মাথায় ঘোরে। তো এটা মনে হয় আমার না, এটা সব মেয়েদেরই হয়। তো যাই হোক, আজকে সকালবেলায় টিফিনে ভাবলাম একটু ঘোলা রুটি বানিয়ে দেবো। তো আজকে আমার দাদু এসেছিল, তো দাদুকেও বানিয়ে দিয়েছি। দাদুরটা একটু অন্যভাবে বানিয়ে দিয়েছি আর হাজবেন্ডটা একটু অন্যভাবে। আমার হাজবেন্ড তো ডিম আর পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালোবাসে, আর দাদুর জন্য বানিয়েছিলাম দুধ চিনি দিয়ে। তো এটাও বেশ ভালো লাগে, মিষ্টি দিয়ে খেলে তো খুবই ভালো লাগে। তার সাথে বানিয়েছিলাম চাউমিন, সেটা ভাই খেয়েছে। তো ছেলেকেও একটু ঘোলা রুটি খাইয়েছিলাম। তো আজ তো রবিবার, তো সেই মতোই ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম খাসির মাংস আনতে। দাদু মুরগির মাংস খেতে পছন্দ করে না, তাই ভাবলাম আজকে খাসির মাংস নিয়ে আসুক। তো এই যে ভাই নিয়ে চলেও এসেছে। আর আমার দাদু না খাসির মাংস বেশ ভালো বলতে পারে যে কোন মাংসটা ভালো হবে আর কোনটা খারাপ। তো দাদু সেটাই দেখছিল। তারপরে এই যে সমস্ত কাজ সেরে নিয়ে আমি এদিকে পুজোটা করে নিলাম, আর মায়ের তো রান্না বান্না কমপ্লিট। আর এদিকে আমার পুজো প্রায় কমপ্লিট, তখন ছেলে এসে এই যে পুজোর জন্য ঘন্টা বাজাচ্ছে। তো এটা প্রত্যেক দিনই ও করে, তোর খুব ভালো লাগে বাজাতে। তো সেই মতো ও বাজাচ্ছিল। তারপরে ছেলেকে বললাম যে প্রণাম করো, আর দেখো কি সুন্দর প্রণাম করলো। আর এই যে প্রণাম করা হয়ে গেছে, এখন তো ওকে ওর মিষ্টি দিতে হবে, মানে বাতাসা ওকে প্রত্যেকটা দিন আমার ঠাকুরকে দেওয়ার আগে ওকে দিতে হয়, কারণ ও এসে দাঁড়িয়ে থাকবে, মা দাও প্রসাদ। তো সেই মতো এই যে ওকে একটা করে বাতাসা দিই। তো এদিকে মা দেখো পাতলা ঝোল করেছিল আজকে খাসির মাংস। সত্যি কথা বলতে খাসির মাংসে আমার পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে, আলু দিয়ে পাতলা ঝোল হবে। তো এদিকে মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আর আমিও খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় এই যে ছেলে মাকে নিয়ে একটু চলে গেছিলাম দোকানে ছেলের জুতো কেনার জন্য। তো ছেলের জন্য বেশ ভালো দুটো পছন্দ হলো। তো ছেলের জন্য এই দুটো জুতো কিনেছি। তারপরে মাও দেখছিল মায়ের জন্য জুতো, তারপরে মাও একটা নেবো বললো। তো মায়ের সেরকম পছন্দ হয়নি বলে চলে আসলাম শাখার দোকান। এখান থেকে মা দুটো শাখা নিয়ে নিল।